বরিশালের মানুষ ঠকায়, বাগেরহাটের মানুষ তো ঠকায়। বরিশালে কি? আমি তো বলছি ক্লাস 5 6 7 এ পড়ে। ও মাই গড, সবাই সিঙ্গেল, সবাই সিঙ্গেল। কে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কি চমৎকার মৃৎশিল্প। বিশেষ এলেমাটি পৌঁছে গেলাম চন্দ্রমহল। প্রবেশ টিকিটের মূল্য 60 টাকা। দর্শক, আমি এখন যে জায়গাটা আছি এটা হলো চন্দ্রমহল। এটা হচ্ছে খান জাহান আলীর 60 গম্বুজ মসজিদ থেকে, ওখান থেকে 15 কিলোমিটার দূরত্ব এই চন্দ্রমহল। এই চন্দ্রমহলে এসেছি, খুব ভালো লাগছে। মানে এটা দেখতে আসলে অসাধারণ। আপনি যদি বাগেরহাটে আসেন, খান জাহানের মাজারে আসেন, 60 গম্বুজ মসজিদে আসেন, এত দূরত্ব যদি আসেন, অবশ্যই এই চন্দ্রমহলে আসবেন। এটা একটা ফিলটাই অন্যরকম। যতগুলো পার্ক রয়েছে সব থেকে একটু ডিফারেন্ট। কারুকার্যর দিক থেকে গ্রাম বাংলার সংস্কৃতি এখানে ফুটে তোলা হয়েছে। বিভিন্ন রকমের ভাস্কর্য দিয়ে গ্রাম বাংলার সংস্কৃতিটা পুরোটা ফুটিয়ে তুলেছে এই পার্কটায়। এই পার্কটা হচ্ছে চন্দ্রমহল পার্ক। আমি একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বাগেরহাটের মানুষ খুব শান্তশিষ্ট, খুব ভালো। যে আপনারা বাগেরহাট আসলে বাগেরহাট থেকে যাইতেন। প্রথমে নামলাম, ঢাকা থেকে এসেছি, বাসে করে নামলাম, একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওখানে লেখা আছে বরিশালের ঐতিহ্যবাহী খাবার। তো ঢুকলাম, ভাবলাম বরিশালের ভালোই হয়েছে। ঢোকার পরে হচ্ছে এই যে আপনাদের একটা ঐতিহ্য বাগেরহাটের খাবার কি, গরুর মাংস, আর একটা কি আছে, চুই ঝাল। তো চুই ঝাল, 1 প্লেট ভাত খেলাম, চুই ঝাল আর একটা গরুর মাংস, 380 টাকা বিল করেছে। আর গরুর মাংস দিয়েছে 2 পিস হাড্ডি। আমি ভাবলাম যে এটা তো বরিশালের, তো মোটামুটি ভালো। তো এই যে ঠকাইলো আমার, এরকম কেন ঠকাইলো? আপনি বাগেরহাটের রেস্টুরেন্টে যেতেন, বরিশাল নাম দেখে গেছেন, এইজন্য ঠকে গেছেন। না, বরিশালের মানুষ ঠকায়, বাগেরহাটের মানুষ তো ঠকায়। বরিশালের মানুষ ঠকায় না, কিন্তু বরিশালের মানুষ হচ্ছে কি আস্থা থাকে। বরিশালে খাবার দাবার কিন্তু অনেক ভালো, মানে ঐতিহ্যবাহী অনেক খাবার দাবার রয়েছে। তো এই খাবারটা যদি আপনি বরিশালে খান, মিনিমাম 100 টাকার মধ্যে আপনি খেতে পারবেন। তারপরে বাগেরহাট জেলাটা অনেক সুন্দর, সবকিছু। হয়তো আপনার কপাল খারাপ, এইজন্যই আপনি কোথায় পড়াশোনা করেন? পিসি কলেজ, সরকারি পপুলার চট্টগ্রাম। কিসে পড়েন, কোন ইয়ারে? আর আপনার? আমি তো বলছি ক্লাস 5 6 7 এ পড়েন। ও মাই গড, হাউ কুড ইট পসিবল? আর আপনারা কিসে পড়েন? সেম। সবার বয়ফ্রেন্ড আছে? না, সবাই সিঙ্গেল, সবাই সিঙ্গেল। বাগেরহাট অনেক শান্তশিষ্ট একটা জায়গা, বাগেরহাট অনেক সুন্দর একটা জায়গা। খান জাহান আলী মাজার আছে, তারপরে এই যে চন্দ্রমহল তো আসছেনই আপনারা। তারপর বাগেরহাটের আমাদের খান জাহান আলী মাজারে যে বিখ্যাত পান আছে, চা আছে। আর ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্যবাহী খাবার বলতে গেলে একটা হচ্ছে সেমাই পিঠা আর হাঁসের মাংস। সেমাই পিঠা আর হাঁসের মাংস। হাঁসের মাংস বাগেরহাটে। সবাই সিঙ্গেল? তো এটা কি ভাবা যায়? 1 2 3 4 5 6 রাজি না, কেউ রাজি না। আচ্ছা, এটা ব্লগে আসলে সমস্যা আছে? ইউটিউবে ব্লগে হচ্ছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পেয়ে যাবেন এটা। হ্যাঁ, চন্দ্রমহল পার্কের যে বিশেষত্বটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পার্কটা কেন ডিফারেন্ট বলেছি, কারণ এটা হচ্ছে এই পার্কের এই যে চন্দ্রমহল এটাকে বলা হয়, এই মহলে যেতে হলে আপনাকে একটা সুড়ঙ্গর মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গর মধ্যে দিয়ে, ভেতর দিয়ে, নিচ থেকে একদম উপরে এই চন্দ্রমহলের মধ্যে যাওয়া যায়। আর ব্যাপারটা কিন্তু সত্যি দারুণ, ভয়ঙ্কর রকম একটা সুন্দর। এই সুড়ঙ্গর মধ্য দিয়ে এই পার থেকে কিন্তু চন্দ্রমহল যেটা আছে, চন্দ্রমহল ওইটার উপরে যাচ্ছি। তো 2 পাশে গ্লাস রয়েছে, লুকিং গ্লাস, অসাধারণ লাগছে। সুড়ঙ্গর মধ্য দিয়ে এপারে চলে আসলাম। এর পেছনে বিশাল বিস্তৃত গ্রাম বাংলার জায়গা, সবুজ শ্যামলা গ্রাম বাংলার কোলাহলমুক্ত পরিবেশ, যা দেখে আপনার নয়ন জড়িয়ে যাবে। গ্রামের সংস্কৃতি ধারক ও বাহক এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কি চমৎকার মৃৎশিল্প। বিশেষ এলেমাটি বা কাদামাটি, চীনামাটি ইত্যাদির সাহায্যে হাঁড়ি পাতিল ও বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হচ্ছে, যাতে বস্তুগুলো টেকসই ও মজবুত করার জন্য উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়। মৃৎশিল্প গঠন উপাদান দিয়ে সৃজনশীল, দৃষ্টিনন্দন শিল্পকর্ম, নির্মাণমূলক শিল্পকলার মৃত্তিকা দিয়ে ব্যবহার্য সামগ্রী নির্মাণের শিল্প ঘনিষ্ঠ কারিগরি পেশাও এখানে দেখতে পারবেন। গ্রাম বাংলার যে ফিলটা, সেটা কিন্তু এই পার্কে আসলে, এই চন্দ্রমহল পার্কে আসলে পুরো বাগেরহাটের সব কিছু এখানে কিন্তু আছে। পুরো বাগেরহাটের গ্রাম বাংলার যত কিছু আছে সব কিন্তু এই জায়গায় আছে। একটা গ্রামের মধ্যে কি কি থাকে, বিল সহ, ধান সহ, ধানা জমি সহ, মাছের চাষ সহ সব কিন্তু এই দেখতে পাবেন এই চন্দ্রমহলে। বিভিন্ন মানুষের, পশু পাখির যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন, তো এগুলোর মাধ্যমে গ্রাম বাংলার পুরো সংস্কৃতি কিন্তু এই ছবির মাধ্যমে, এই ভাস্কর্যের মাধ্যমে
তুলে ধরা হয়েছে এখানে। পুরো ধানের গোলা, এই যে ধানের গোলা এটাকে বলা হয়। আজ এ পর্যন্তই। ও হ্যাঁ, যদি সময় সুযোগ হয় কাছেই কিন্তু মোংলা বন্দর বা সুন্দরবনের গরম জলে ঘুরে আসতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের সোমবার নতুন কোনো ভিডিওতে।